আসসালামু আলাইকুম। খবর পাচ্ছি সুন্দরবন থেকে মোহাম্মদ ইয়াসিন মিয়া। অতক্ষণ শুনছিলেন মিশা টিভির পক্ষ থেকে মিশা খবর, এখন শুনবেন বিস্তারিত। এই সুন্দরবন থেকে একটি হাতিকে উদ্ধার করার পর তাকে ঠ্যাঙ্গামার মেডিকেল নিয়ে ভর্তি করার পর তার পেট সার্জারি করে 16টি গন্ডারের বাচ্চা উদ্ধার করা হয়। দ্বিতীয় খবরে জানা গেছে সেই গন্ডারের বাচ্চার পেট থেকে আর 16টি বাঘের বাচ্চা উদ্ধার করা হয়, আরো পাবে বলে আশা করা যাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না আলাইহি রাজিউন। এদিকে সুন্দরবনের আরেকটি বাঘ ঢোকার সাথে সাথে আমাকে চান্দি খাওয়ার জন্য আমার পিছু করছিল। সে বাঘকে আমার চান্দি খেতে না পারায় সেখানেই করে অজ্ঞান হয়ে যায়। তারপর তাকে ঠ্যাঙ্গামারা মেডিকেল নিয়ে ভর্তি করার পর তাকে 14 বালতি এন্ডিল খেয়ে পুনরায় সুস্থ করা হইয়া। এদিকে সুন্দরবন ঢোকার পর থেকে একটি জিরাফ আমাদের পিছু নিচ্ছিল। আমি মুতার সাথে সাথে এই জিরাফটি আমার কলার দুগা খেয়ে ফেলার জন্য আমার পিছু করছিল। আমি সেটা বুঝতে পারাই সেখান থেকে দৌড় দেওয়ার সাথে সাথে জিরাফটি আমার কলার দুগা না খেতে পেরে সেখানেই রাগে অজ্ঞান হয়ে মারা যায়। তারপর তাকে সারের দোকানে নিয়ে 14 বালতি মাইন্ট্রি সার আর 14 বালতি কীটনাশক সার খাইয়ে তাকে পুনরায় সুস্থ করা হয়। এদিকে সুন্দরবনে ঢোকার সাথে সাথে আমাদের সাথে আরেকটি ঘটনা ঘটে যায়। সেটা হলো একটি বাঘ আর একটি সিংহের সাথে বিয়ে হয়। সেই বিয়েতে আমাদেরকেও নিমন্ত্রণ করা হয়। আমরা সেখানে এসেছি এবং কি আসার পর থেকে দেখতে পাচ্ছি যে বাঘ আর সিংহটা অসুস্থ। তারপর তাকে ঠ্যাঙ্গামারা মেডিকেল নিয়ে তাদের দুজনকে ভর্তি করা হয়। ভর্তি করে তাদের পেট সার্জারি করে হয়। তাদের পেট সার্জারি করে বাঘের পেট থেকে 16টি জিরাফের ছানা উদ্ধার আর সিংহের পেট থেকে 16টি হাতির ছানা উদ্ধার আরো পাবো বলে আশা করা যাচ্ছে। এমনটাই তুলে আনা হয় মিঠা টিভির পক্ষ থেকে। এ বলে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আক্রমণ করছে। এরকম নিত্য নতুন খবর পেতে আমাদের এই চ্যানেলটি ভিজিট করে রাখুন, আর এরকম তথ্যপূর্ণমূলক সংবাদ পেতে আমাদের এই ফানি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।